ভাই 2 বছর তো হয়ে গেল, বাংলাদেশ যাবেন না? আসলে ভাই আমি কি বলবো, যখন কি আপনি দেশের বাইরে যে কোনো একটা কান্ট্রিতে যাবেন, তখন আপনার দেশের প্রতি অন্যরকম একটা ভালোবাসা সৃষ্টি হবে, যেটা আসলে আপনি বাংলাদেশে থাকলে বিশ্বাস করবেন না, মানে অনুভূতি হইবই না। এটা আপনি দেশের বাইরে থাকলে এটা আসলে বুঝতে পারবেন যে বাংলাদেশের জন্য কি একটা টান। দেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবার আমার দেশ কীরকম, এই বা অন্যরকম একটা ফিলিংস। এই দেশে আসলে শান্তি পাই না, যেমন বাংলাদেশে যেরকম থাইকা শান্তি পাই। অনেক খারাপ লাগে মাঝে মধ্যে, অনেক একা ভাবি যে না আসলে এত কষ্ট করে আত্মীয় স্বজন আমার দেশ সাইডে আসলাম, কিছুজন আসলাম, এই যে আজকে 2টা বছর আসছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা কামাইছি, কিন্তু পরিবার আসলে ঋণ শোধ করতে পারি না। এগুলো অনেক কষ্ট লাগে, কি বলবো ভাই। আসলে এটা আমার মনে কথা আসলে কেউ বুঝবে না। আমি অনেক টাকা কামাইছি, যতই কামাই বাড়িতে দিই, আমার দেনা থাইকা যায়, দেনা পরিবার বলে টাকা দেয় না, অন্য কারোর সাথে কথা বলে। আসলে আমি যা কামাই আমার পরিবারের কাছে আমি সব কিছু দিই। আমার নিজের এমনও দিন গেছে যে আমি এই মাসে খুবই কষ্টে চলাচল করছি, কোনো অংশ খাবার খাইছি যেটা আসলে প্রবাসে বাংলাদেশেও কেউ খায় না। তারপরে আমার পরিবার বলে আমি টাকা দিই না। আসলে এটা আমার খুব কষ্ট লাগে যে মানুষ কেন বুঝতে চায় না যে প্রবাসী আসলে অনেক কষ্ট করে। এটা তাদের বোঝা উচিত যে আসলে যেরকম ভাবে মানুষ, যে আমরা হয়তো ফেসবুকে ভালোটা পোস্ট করি, তাহলে সবাই ভাবে যে আসলে তারা আসলে ভালো আছে, আসলে আমরা কতটা ভালো নাই, এটা তাদের বোঝা উচিত। আমরা অনেক পরিশ্রম করি। আরে ভাই